ডাল পেস্ট করে নিয়েছি, মটর ডাল। তার মধ্যে একটু নুন, লঙ্কা, হলুদ সব দিয়ে খুব সুন্দর করে পেস্ট বানিয়েছি। এবার এটা দিয়ে কী করবো দেখো। এদিকে না কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার একটু মিডিয়াম করে নেবো, খুব বেশি গরম অবস্থায় বড়া ভাজলে বড়া পুড়ে যাবে, তাই আগে একটু তেলটা গরম করে নিয়ে এবারে একটু ফ্লেমটা কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে এবারে ছোট্ট ছোট্ট সুন্দর করে বড়া করে নেব। ছোট্ট ছোট্ট বড়া করবো আজকে। বড়া ভাজতে প্রচুর তেল লাগে, অনেক তেল লাগবে। হালকা আজকে কিন্তু বড়াগুলো করবো যাতে ভেতরটাও ভালো করে ভাজা হয়ে যায়, ক্রিস্পি হয়। আর বেশি বাড়িয়ে দিলে কী হবে, এটা ক্রিস্পি হবে না, ওপর থেকে মানে ব্রাউন হয়ে যাবে, কিন্তু ভেতরটা ভালো লাগবে না। এই দেখো আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে, এরকম বেশ ক্রিস্পি হয়েছে জানো তো। আর এই মিক্সিতে পেস্ট করলে একটা সুবিধা কি হয়, হাতে আর ফেটাতে হয় না, খুব সুন্দর ফেটানো হয়ে যায়, ফলে খুব ফুলেও ওঠে খুব সুন্দর, আর ক্রিস্পিও হয়। আর যেহেতু মটর ডাল, এটা কিন্তু দুর্দান্ত ক্রিস্পি হবে। তো আমি এরকম নেড়ে চেড়ে করে নিচ্ছি দেখো আস্তে আস্তে, আর ধিমে আজে কিন্তু করতে হবে। এবারে একটু বাড়িয়ে দিতে পারো, আমিও বাড়িয়ে দিয়েছি যাতে একটু ব্রাউন কালার হয়, কারণ ভেতরটা না হয়ে গেছে। আর আমার ঘরের যদি মানুষটি বড়া ভাজার সময় ঘরে থাকে, হ্যাঁ হাতে হাতে আমার বেশ কয়েকটা উঠে যায়, যদি ঘরে থাকে, আর না থাকলে তো খায় না, তো হাতে হাতে উঠে যাবে। এইরকম অনেকগুলি করেছি, কিছু রান্না করব, কিছু শুকনো খেয়ে নেবো হাতে হাতে। এইরকম ব্রাউন করে করে ভাজতে হবে, এইভাবে। আওয়াজ শুনতে পাচ্ছ কীরকম কর্মর কর্মর আওয়াজ হচ্ছে, একটু উল্টে পাল্টে দিয়ে করবো। স্টিমটা বাড়িয়ে দিয়েছি এখন, তাহলে না ব্রাউনটা ভালো হবে, ভেতরটাও সুন্দর ক্রিস্পি হবে। চলো এবার তুলে নিই। তরকারি করব, দারুণ সবজি দিয়ে একটা তরকারি করব। এতে না 5 ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার সবজিগুলো ছাড়বো। আর সবজিগুলো ছাড়ার সময় ভয়েস কিছুই পাবে না, কারণ ভীষণ আওয়াজ হয়, এইটাই হচ্ছে সমস্যা। এবারে না ডাঁটা আলু দিয়ে দিয়েছি, 5 ফোড়ন দিয়ে একটু ভেজে নিলাম, তারপর ডাঁটা আলু দিয়েছি। এরপর কিন্তু আমি কুমড়ো দেবো, কুমড়োটা একটু পরে দেবো, কারণ ডাঁটা আলুটা একটু সেদ্ধ হয়ে যায়, কারণ কুমড়ো তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখো কুমড়ো দিয়েছি, দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর এই সময় না আমি ভয়েস ওভারটা দিচ্ছি, কারণ হচ্ছে ডিরেক্ট দিলে পরে আওয়াজে শোনাই যায় না কিচ্ছু। একটু জল দিয়ে দিলাম, হালকা হালকা করে, মানে হালকা স্টিমে আর কি ফুটিয়ে নেব। চলো ঢাকা দিয়ে দিই। এই দেখো ঝোলটা ফুটে গেছে, আমি বড়া ভেজেছিলাম, বড়া ডালের বড়া করে দিয়ে দিয়েছি। এইবার নামিয়ে নেব, একদম রেডি, জাস্ট নামিয়ে নেব, বড়াগুলো ফুলে যাবে, তারপর খাওয়ার অপেক্ষা। চলো।